মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ, হযরত হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হারুনুর রশিদ মাহমুদি নবী শাহী হযরতকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। والصلاة والسلام على سيدنا محمد الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. آمنت بالله وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, বেগমপুর দারুল উলুম ফুরকানিয়া মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সবক প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান মেহমান হযরতুল আল্লাম কারি আব্দুল মালিক ফয়জি হাফিজাহুল্লাহ তাআলা, হযরত উলামায়ে ইকরাম, সম্মুখে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, বিশ্বপতি ভারতের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব আমাদেরকে এত সুন্দর একটা বাগানে, জান্নাতি টুকরার বাগানে, হযরত উলামায়ে ইকরামের সুহবতে, দ্বীনের নিসবতে, কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের বয়ান শোনার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জায়গায় যে এত সুন্দর একটা কোরআনের মজলিস হচ্ছে, মাহফিল হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন বাবারা, খুশি না বেজার?
যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে আপনাদের সাথে আমি একটু বেয়াদবি করব, যদি বেয়াদবি হয় তাহলে আমাকে মাফ করবেন। এই যে আপনাদের মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলো মেহেরবানি করে একটু বন্ধ করে বসেন, তাহলে মজলিসটা সুন্দর লাগবে। সামনের দিকে একটু সবাই একটু মেহেরবানি করে সামনের দিকে সবাই চলে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। মুহতারাম হাজিরিন, অল্প সময় আমরা একটু কথা বলবো। আজকের মাহফিলটা হলো হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে। যারা এই কোরআনের হাফেজ হয় তাদেরকে নিয়ে আজকের এই মাহফিল। তাই আমি কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আমরা সবাই জানি এই যে কোরআন, একটু সবাই আওয়াজ দিয়ে বলেন এই কোরআন এটা কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলেন বাবা, কার কিতাব? এই কোরআন হলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআন দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে রচনা হয় নাই। এই কোরআন বিশ্ব জগতের রব আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। এই কোরআন কার কিতাব? তাহলে আল্লাহর কিতাব। এই যে কোরআন, এই আল্লাহর কিতাব কোরআন, এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? বলেন বাবা, কোনো ভুল আছে? ভুল তো নাই, ভুলের সংশয় এই কোরআনের ভিতরে নাই। প্রমাণ আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ বলেন সূরা বাকারার শুরুতেই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে ভুলের কোনো সংশয় নাই। ভুল হতে পারে এমন কোনো সন্দেহ নাই। বলে আসেনি এই কোরআনের ভিতরে কোনো ভুল থাকতে পারে এমন কারো কোনো সন্দেহ আসেনি? যদি কোনো ব্যক্তি বলে কোরআনের ভিতরে কোনো ভুল আছে, বন্ধু বলেন তো তার ঈমান আছে না নাই? তার কি ঈমান থাকবে? আর কোন ঈমান নাই। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই বন্ধু, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলেন তাম দুনিয়ার সমস্ত মানুষ যদিও একত্রিত হয় এই কোরআনের মতো এমন একটা কিতাব রচনা করার জন্য, কোরআনের মতো এমন একটা কিতাব লেখার জন্য, আল্লাহ তাআলা বলেন তাম দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে একজন আরেকজনকে সহযোগিতাও যদি করে, এরপরেও এই কোরআনের মতো কোন কিতাব তারা রচনা করতে পারবে না। পারবে? বলেন পারবে? আল্লাহ তাআলা বলেন কুল্লান ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহীরা। আল্লাহ বলেন নবী গো, আপনি আপনার উম্মতকে বলে দেন যদি কোনো ব্যক্তি কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে তাদেরকে বলে দেন পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত জিন জাতি সবাই যদি একসাথে হয়ে একজন আরেকজনকে বন্ধুরা আমার সহযোগিতা করে কোরআনের মতো একটা কিতাব রচনা করার জন্য, কোরআনের মতো একটা কিতাব লেখার জন্য, তাহলে আল্লাহ বলেন
তাম পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও বন্ধু এই কোরআনের মতো অনুরূপ কিতাব তারা রচনা করতে পারবে না। আল্লাহ বলেন পারবে না। এই বন্ধু শুধু তাই না, এই যে কোরআন এটা কেমন দামি কিতাব, আল্লাহ বলেন لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه। আল্লাহ বলেন এই কোরআনের সামনের দিক থেকে যদি কোনো বাতিল কোরআনে প্রবেশ করতে চায়, কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। বলেন পারবে? এই বলেন পারবে? পারবে না। আল্লাহ বলেন কোরআনের সামনে থেকে কোনো বাতিল কোরআনের ভিতরে প্রবেশ করতে পারবে না, কোরআনের পিছন থেকেও পারবে না, কোরআনের ডান দিক থেকেও পারবে না, কোরআনের বাম দিক থেকেও পারবে না। এমন দামি কিতাব হলো কোরআন। এবং তো শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন এটা আমার কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে আমার এই কিতাবকে আমি আল্লাহ নাযিল করলাম, আমার এই কিতাবের হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ। এই কোরআন হেফাজত করবেন কে? এই বলেন কে করবেন? আল্লাহ। এজন্যই তো বন্ধু আমার তাম এই যে পুরো পৃথিবীর ভিতরে যদি তালাশ করা হয়, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব দুনিয়াতে হলো বুখারী শরীফ। বুখারী হলো সবচেয়ে বিশুদ্ধ কিতাব, কিতাবুল্লাহ কোরআনের পরে। এই বন্ধু বাংলাদেশের ভিতরে হাতে গোনা হয়তো কয়েকজন বুখারীর হাফেজ পাওয়া যাবে, কিন্তু রে বন্ধু এই কোরআনের হাফেজ বাংলাদেশের ভিতরে কোটি কোটি কোরআনের হাফেজ পাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তো আসমান থেকে নেমে আইসে আল্লাহ কোরআনের হেফাজত করবে না। আল্লাহ এই কোরআন বন্ধু আমার আল্লাহ তাআলা মানব জাতির সিনার ভিতরে দিয়ে আল্লাহ এই কোরআনের হেফাজত করবেন। এই বন্ধু এজন্যই তো বাংলাদেশের ভিতরে এমন হাফিজুল কোরআন আছে যে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত বিনা দোহায় বিনা লোকমা শোনায় দিবে। কোনো দোহান লাগবে না, কোনো লোকমা লাগবে না। যদি কোনো ব্যক্তি চায় যে পৃথিবীর জমিন থেকে, বাংলার জমিন থেকে কোরআনকে নিভিয়ে দিতে, কোরআনের একটা কপিও না রাখতে, এই বন্ধু এমন অনেক হাফিজুল কোরআন পাওয়া যাবে যারা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত বিনা দোহানে বিনা লোকমা শোনায় দিবে। কি বলেন ঠিক কিনা? কেন? এই কিতাব যে আল্লাহর কিতাব, যে আল্লাহ হেফাজত করবেন এজন্য। তাই এই কিতাব থেকে আমরা কিছু কথা শুনবো বন্ধুরা আমার। এক নাম্বার কথা, এমন একটা দামি কিতাব, এই কিতাব যারা তেলাওয়াত করবে, এই কিতাবটা যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে বলেন আমাকে, হুজুর এমন একটা কিতাব আছে, ওই কিতাবটা যদি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, তাহলে আল্লাহ তাকে সওয়াব দেয়। বলেন আসেনি? একটা আওয়াজ দেন আছে। কোরআন ব্যতীত কোন কিতাব আসেনি? বলেন নাই। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা সওয়াব দ্বিগুণ দান করেন। এটা বন্ধু আমার কথা না, এই কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাদেরকে যে রিজিক দিলেন এই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে, তিজারাতান, আল্লাহ বলেন এই মানুষগুলো এমন একটা ব্যবসার আশা রাখে, লাম তাবুর, যে ব্যবসার ভিতরে বন্ধুরা আমার কোনো কিনাই লস নাই। যারা কোরআন তেলাওয়াত করে তারা এমন ব্যবসার আশা রাখে যার ভিতরে বন্ধু আমার কোনো লস নাই। কি আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদ, যারা কোরআন তেলাওয়াত করবে
আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আমার তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবে। শুধু তাই না, ওয়াজিদাহুম মিন ফাদ, আল্লাহ তার দয়ায়, আল্লাহ তার অনুগ্রহে কোরআনের পাঠককে আল্লাহ আরো বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বন্ধু, দুনিয়াতে কি এমন কোন কিতাব আছে যেটা পাঠ করলে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দেন? আছে? নাই। শুধুমাত্র কেনা এই কিতাব কোরআন, কোরআন পাঠ করলে, কোরআন পড়লে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেন। এই বন্ধু, শুধু তাই না, এই কোরআনটা হলো এমন কিতাব, আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই বন্ধু, এই কোরআনের মাধ্যমে আল্লাহ একদল মানুষের সম্মানকে আল্লাহ বাড়াবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ একদল মানুষের সম্মান বাড়ায়। কাদের সম্মান বাড়ায়? যারা এই কোরআনকে নিজের সিনার ভিতরে ধারণ করে, যারা কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ তাদের সম্মান এই কোরআনের মাধ্যমে বাড়ায় দেয়। এই বন্ধু, আরেকদল মানুষের সম্মান আল্লাহ এই কোরআনের মাধ্যমে কমায় দেয়। একদল মানুষের সম্মান এই কোরআনের মাধ্যমে বাড়ায় কে? একটা আওয়াজ দেন, বাড়ায় কে? কাদের সম্মান বাড়ায়? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে তাদের সম্মান বাড়ায় কে? আল্লাহ। যারা কোরআন থেকে নিজেকে দূরে রাখে, আল্লাহ তাদের সম্মান কমায় দেয়। এই বন্ধু, শুধু তাই না, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারাই হলো দুনিয়াতে সর্বোত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। এই বন্ধু, তুমি কাকে সর্বোত্তম মনে করো? তুমি কাকে শ্রেষ্ঠ মনে করো? আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো কোরআন পড়েছে এবং পড়ায়। তারা কি বলেন, ঠিক না? আল্লাহর রাসূল বলেন, এই কোরআনের শিক্ষক যারা, তারা সর্বোত্তম মানুষ। কোরআন পড়ে যারা, তারা সর্বোত্তম মানুষ। এর বন্ধু, শুধু তাই না, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, তারা তাদের ঈমানটা কমলা লেবুর মতো মিষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। তাদের ঈমানটা কমলা লেবুর মতো, কমলা লেবু যেরকম মিষ্টি গ্রানওয়ালা, কমলা লেবুর মতো তার ঈমানটাও গ্রানওয়ালা হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এক জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে, কোরআন পড়ে, তার দৃষ্টান্ত হলো কামাসালিল উতরুজ্জা। উতরুজ্জা মানে মিষ্টি কমলা লেবুর মতো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যেমন মিষ্টি কমলা লেবুর গ্রামটাও হলো অনেক সুন্দর এবং স্বাদটাও হলো অনেক মিষ্টি। আল্লাহর নবী যারা কোরআন তেলাওয়াত করে, তাদের ঈমানটা গ্রামওয়ালা এবং স্বাদওয়ালা ঈমান হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত যারা করে বন্ধু, তার ঈমানটা গ্রামওয়ালা ঈমান হয়, তার ঈমানটা স্বাদওয়ালা ঈমান হয়। এবং শুধু তাই না, এই কোরআনটা যারা পড়বে, এই কোরআন পড়তে পড়তে যারা হাফিজুল কোরআন হবে, তাদের মান, তাদের ইজ্জত কেমন হবে? আল্লাহর রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বলেন, এই কোরআনের হাফেজ যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ হাফিজুল কোরআনকে ডাক দিবেন। হাফিজুল কোরআন, এই কোরআনের ধারক বাহককে আল্লাহ ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা
তুমি পড়ো, ওয়ারতাকি আর উপরে উঠো, তুমি পড়ো আর উপরে উঠো। ওয়াতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে সুন্দর করে তুমি কোরআন পড়তে, এভাবে সুন্দর করে তুমি কোরআন পড়ো আর উপরে উঠো। কোরআন পড়ো আর উপরে উঠো। আল্লাহ হাফিজুল কোরআনকে বলবে, এই কোরআনের দাওয়াত বাহককে বলবে, এ বন্ধু আল্লাহ বলবেন তোমার ঠিকানা তো এই জায়গায় নয়, ফাইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই কোরআন সূরা ফাতিহা থেকে হাফিজুল কোরআন, হাফেজ, কোরআনের হাফেজ, কোরআনের দারক বাহক সূরা ফাতিহা থেকে কোরআন তেলাওয়াত শুরু করবে। বন্ধুরা আমার, সূরা নাসের ভিতরে গিয়ে শেষ করবে। আল্লাহ বলেন ওই হাফিজুল কোরআনের কিয়ামতের ময়দানে তার ঠিকানা হবে 6666 তলার উপরে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হাফিজুল কোরআনের ঠিকানা কোথায় হবে? 6666 তলার উপরে। আল্লাহু আকবার। তাহলে দেখেন কত মর্যাদা। এ বন্ধু, শুধু তাই না, যারা কোরআনের দারক বাহক হবে আল্লাহ তাআলা কি বলবেন দেখেন, মান ক্বারাআল কোরআন ওয়া হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ইস্তাওজাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন হাফিজুল কোরআনকে আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে প্রবেশ করো। হাফিজুল কোরআনকে আল্লাহ জান্নাতে যাইতে দিবেন, জান্নাতে যাও। হাফিজুল কোরআন যখন জান্নাতে যাবে, শুধু একা যাবে না, আল্লাহ বলবেন তোমার পরিবারের মধ্যে হতে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা তোমার সাথে জান্নাতের ভিতরে নিয়ে যাও, যাদের জন্য জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জাহান্নামে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ কইরা তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। হাফিজুল কোরআনকে বলবে আল্লাহ। তখন হাফিজুল কোরআন প্রথমে সুপারিশ করবে তার মা বাবাকে। আজকে যার সন্তানটা বন্ধু আমার কোরআনের হাফেজ হয়, ও মা ও বোন, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয় গো মা, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আপনার সন্তান জান্নাতে নিয়ে যাবে। হাফিজুল কোরআন তার মা বাবাকে জান্নাতে নিবে, হাফিজুল কোরআন তার বাবা মাকে জান্নাতে নিবে, দাদা দাদিকে জান্নাতে নিবে, নানা নানিকে জান্নাতে নিবে, এরপরে শ্বশুর শাশুড়িকে জান্নাতে নিবে। যেই বাড়িতে খাবার দেয় বন্ধুরা আমার, সে পড়াশোনা করেছে, যাদের অর্থে সে পড়াশোনা করেছে তাদেরকে সহজে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বন্ধু আমার, আপনার সন্তান যদি হাফেজ হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে হাফিজুল কোরআন সন্তান। বন্ধু কোথাও কি কোথাও আসেনি বলতে পারবেন? সন্তানকে যদি বড় ডক্টর বানান জান্নাতে যাবেন, আছে কোথাও? আর বলেন আসেনি বাবা? সন্তান যদি বড় ইঞ্জিনিয়ার হয় আপনি জান্নাত পাবেন, আসেনি? কিন্তু আপনার সন্তানটা যদি কোরআনের হাফেজ হয় তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এই বন্ধু শুধু তাই না, আল্লাহ নবী বলেন যারা হাফিজুল কোরআনের মা এবং বাবা হবে, মা বোনেরা খুব ভালো করে শুনেন, আপনার সন্তানটা যদি হাফেজ হয়, আপনি যদি একজন হাফিজুল কোরআনের যদি মা হন, আপনি যদি হাফিজুল কোরআনের বাবা হন, আপনার সম্মানটা কেমন হবে মা, কেমন হবে বাবা? আল্লাহর রাসূল বলেন হাফিজুল কোরআনের মা বাবাকে জান্নাতে পোশাক পরিধান করা দেওয়া হবে। বলেন আল্লাহু আকবার। হাফিজুল কোরআনের মা বাবা যখন জান্নাতের পোশাক পরবে, পরার পর তারা বলবে আয় আল্লাহ আমাদেরকে কেন এত চাকচিক্য এত সুন্দর জান্নাতি পোশাক পরিধান করানো হলো? তখন আল্লাহ তাআলা উত্তর দিবেন তোমাদেরকে এই জন্য জান্নাতের পোশাক পরিধান করানো হলো, তোমার এই সন্তানটাকে তুমি দুনিয়াতে আমার কিতাবুল্লাহ কোরআনের হাফেজ বানাইছিলা। তোমার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও নাই, তোমার সন্তানকে ডাক্তার বানাও নাই, তোমার সন্তানকে সরকারি কোনো কর্মকর্তা বানাও নাই, না বানায়া আমার এই কিতাবের দারক বাহক বানিয়েছিলা। এজন্য আমি আল্লাহ আজ তোমাকে তোমার সন্তানের কারণে সম্মানিত করে দিলাম। এ বন্ধু শুধু তাই না, হাফিজুল কোরআনের মা এবং বাবাকে আল্লাহ কত সম্মানিত করবেন। হাদিসে আল্লাহর রাসূল বলেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ,
আল্লাহর নবী বলেন হাফিজুল কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহ এমন একটা শাহী মুকুট আল্লাহ পরিধান করাবেন বন্ধুরা আমার, যে শাহী মুকুটের আলো দুনিয়ার সূর্য এবং চন্দ্রের চেয়ে আরো বেশি হবে। হাফিজুল কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এমন শাহী মুকুট পরিধান করাবেন। বাবা রে, মন কি চায় না একটা সন্তানকে হাফেজ বানাইতে? মন কি চায় না মা আপনার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করে হাফেজ বানাইতে? মন চায় না? চায় না? হ্যাঁ, সন্তানগুলোকে হাফেজ বানান, দুনিয়াতেও আপনি সম্মানিত হবেন, আখিরাতেও আপনি সম্মানিত হবেন। এই বাবা বলেন তো, যারা এই কোরআনের দাওয়াত বাহক হয় এমন কোন সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে? বলেন রাখে? বৃদ্ধাশ্রমে কাদের মা বাবারা থাকে? যারা বড় ডক্টর, যারা বড় ইঞ্জিনিয়ার, যারা সরকারি বড় কর্মকর্তা, তাদের মা বাবাকে একসময় কোথায় রাখে? কিন্তু কোন হাফিজুল কোরআনের মা বাবা কেউ বলতে পারবেন? কোন আলেমের মা, কোন আলেমের বাবা, কোন হাফিজের মা, কোন হাফিজের বাবা বৃদ্ধাশ্রমে আছে বলতে পারবেন? হ্যাঁ বাবারা আছে, বলতে পারবেন? তাহলে দুনিয়াতে আপনি সম্মান পাবেন। এই সন্তান কোনদিন আপনার সাথে নাফরমানি করবে না, আপনাকে কষ্ট দিবে না। বাবা আপনার সাথে নাফরমানি করবে না, আপনাকে কষ্ট দিবে না। বাবা আপনার সাথে নাফরমানি করবে না, আপনাকে কষ্ট দিবে না। নিয়ত করেন একটা সন্তানকে হাফেজ বানান, একজন সন্তানকে হাফেজ বানান। এই বেগমপুর দারুল উলুম মাদানিয়া হাফিজিয়া মাদ্রাসায় দেন, সন্তানটাকে হাফেজ বানানোর নিয়তে দেন। এ বন্ধু, শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন যারা এই কোরআনের দাওয়াত বাহক হবে, কোরআনের হাফেজ যারা হবে, আল্লাহর রাসূল বলেন এই কোরআনটা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোরআনের দাওয়াত বাহকের নিকট যাবে। দাওয়াত বাহকের নিকট গিয়ে বলবে, আমি হলাম দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম, দুনিয়াতে আমি তোমার সাথী ছিলাম, আজ আমি তোমাকে তোমার পক্ষ থেকে তোমার সমস্ত প্রশ্নের জবাব দিই। আমি এই কোরআন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। কোরআন জান্নাতের মেহমান বানাবে। এজন্য নিয়ত করেন কোরআনের হাফেজ হওয়ার জন্য। এবার এই কোরআনের তেলাওয়াত মা বোনেরা, বাবারা, যদি আপনার সন্তানকে যদি আপনি না শিখান, হাফেজ না বানাইলেন, হাফেজ বানাইলে তো আলাদা ফজিলত করলেন। এই কোরআনের তেলাওয়াত যদি আপনার সন্তানকে মারা যদি না শিখান, মা বোন ও বাবারা যদি না শিখান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জবাবদিহিতা করতে হবে। আল্লাহর কাঠগড়ায় আপনার জবাবদিহিতা করতে হবে। কেন? আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়াতে প্রত্যেকটা মানুষই দায়িত্ববান, কিয়ামতের ময়দানে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনার সন্তানের দায়িত্ব হলো আপনার এই সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, আপনার এই সন্তানকে কোরআনের তেলাওয়াত যদি না শিখান, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে কেন কোরআনের তেলাওয়াত শিখো নাই? তখন সন্তান বলবে, আল্লাহ, আমার মা, আমার বাবা আমাকে কোরআনের তেলাওয়াত শেখার জন্য কোনোদিন বলে নাই। আমার মা বাবা আমাকে বলে নাই কোরআনের শিক্ষার জন্য, কোরআনের তেলাওয়াত শেখার জন্য বলে নাই, কোরআনের মাদ্রাসায় নিয়ে যায় নাই। এই তেলাওয়াত না শিখলে মা বোনেরা, আপনার সন্তানকে যদি না শিখান, তাহলে আপনার জাহান্নামে যাওয়া লাগবে। বাবার, আপনারও জাহান্নামে যাওয়া লাগবে। কারণ এই কোরআনের তেলাওয়াত শিক্ষা করা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। দলিল আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষই আমি আল্লাহ এই কোরআনের তেলাওয়াত শিক্ষা করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই দুনিয়াতে কোনো কিতাব আপনার ছেলেকে যদি আপনি মায়েরা ইংলিশ না শিখান, কোন সমস্যা নাই, বাংলা ভালোভাবে না শিখান, কোন সমস্যা নাই, কিন্তু কোরআনের তেলাওয়াত যদি না শিখান, তাহলে সমস্যা আছে বাবা, মায়েরা সমস্যা আছে। আল্লাহ এটা ফরজ করছেন শুধুমাত্র একটা কিতাবের তেলাওয়াত শিক্ষা করাই আল্লাহ দুনিয়াতে ফরজ করেছেন। সেটাই হলো কোরআন। সেটা হলো কি?
কোরআন। আর এই কোরআনের তেলাওয়াত যদি না শিখেন তাহলে কি হবে দেখেন। আচ্ছা বলেন তো, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত চাই। এবং আমাদের আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ সবাই চাই কি চাই না? নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবো? বলেন পারবো? চাই না। এবার যারা কোরআনের তেলাওয়াত শিখবেন না, নবী তাদের বিরুদ্ধে কি করবে জানেন? নবীর সুপারিশ কামনা করেন, কোরআনের তেলাওয়াত না শিখেন, নবী আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে। কি জানেন? আল্লাহ বলেন, وقال الرسول يا قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমাদের নবীর উপর আল্লাহ নাযিল করলেন। যারা এই কোরআনের তেলাওয়াত শিখবে না তাদের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবেন, আয় আল্লাহ, আমার এই উম্মতগুলা এই কোরআনকে তারা পরিত্যাগ করেছে, আমার উম্মতেরা কোরআনের তেলাওয়াত শিখে নাই, তারা পরিত্যাগ করেছে, আল্লাহ এদেরকে আপনি শাস্তি দেন। নবী বলবেন যারা বন্ধুরা আমার কোরআনের তেলাওয়াত শিখবেন না, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাবে, অন্ধ। আপনি দুনিয়াতে চোখে দেখেন, কিন্তু কোরআনের তেলাওয়াত না শিখার কারণে আল্লাহ আপনাকে দুনিয়াতে অন্ধ বানাবেন। আল্লাহ বলেন, ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা। কোরআনের তেলাওয়াত বন্ধু যারা না শিখবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। অন্ধ থাকবে, অন্ধ, চোখে দেখবে না। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে চোখে দেখতাম, কিন্তু এখন যে আমি চোখে দেখি না কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তখন তাকে ডাক দিয়া, আরে নাফরমান, তোর কাছে আমার কিতাব কোরআন এটা কম নিকট গিয়েছিল, তখন তুমি কোরআন থেকে নিজেকে দূরে রেখেছিস, কোরআনের তেলাওয়াত শিখছ নাই, কোরআনের তেলাওয়াত তুই শিখছ নাই, এজন্য আজ আমি আল্লাহ তোকে অন্ধ বানায়া দিলাম। শুধু তাই না রে বন্ধু, যারা কোরআনের তেলাওয়াত না শিখবে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে বুবা বানায়া দিব। বুবা কথা বলতে পারবো না, বুবা বানায়া দিব। আল্লাহ বুবা বানাবে, বুবা, কথা বলতে পারবেন না কোরআনের তেলাওয়াত না শিখলে। তাহলে এবার বলেন, এই কিতাবের তেলাওয়াত শিক্ষা করার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? সবাই কোরআনের তেলাওয়াত শিখবেন তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে? সবাই বলেন আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত যা আমরা এই কোরআনের তেলাওয়াত শিখতে পারি নাই, আমরা এই তেলাওয়াত শিখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের সন্তানগুলোকে আমরা এই কোরআনের তেলাওয়াত শিক্ষা দিব, আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনের তেলাওয়াত শিখাবো। শিখাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি যতদূর দেখতে পাইলাম এই জায়গার ভিতরে অনেক মা বোনেরা আছেন, অনেক মা বোনেরা। আমি মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। মা বোনেরা দেখেন, মা বোনেরা বলেন, মা বোনেরা শোনেন, আপনারা এত দামি মানুষ, আপনাদের চেয়ে এত দামি পুরুষরাও না। আল্লাহ আপনাদেরকে অনেক সম্মানিত করেছেন, আল্লাহ আপনাদেরকে অনেক ইজ্জত দিয়েছেন, অনেক সম্মানিত করেছেন। দেখেন মা বোনেরা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া এতটাই সহজ যা পুরুষদের জন্য সহজ না। মা বোনদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। দেখেন আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أبواب الجنة شئت। আল্লাহ নবী বলেন, একটা নারী যদি চারটা কাজ করে, মা বোনেরা এই জায়গায় অনেক মা বোন দেখা যাচ্ছে, মা বোনেরা ভালো করে শুনেন, আপনি যদি 4 কাজ করেন, মাত্র 4টা কাজ, মাত্র 4টা কাজ যদি মা বোনেরা করে, 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি সিয়াম পালন করে, রোজা রাখে, রমজানের রোজা এটা যদি রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজেকে যদি পর্দায় রাখে, ওয়া আতাআত বালাহা,
স্বামীর আনুগত্য করে, স্বামীর মানে স্বামীর আনুগত্য করে। 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর হলো রোজা রাখা, 3 নম্বর হলো পর্দা, নিজেকে পর্দায় রাখা, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। এই 4টা কাজ যদি আমার দুনিয়ার মা বোনেরা করে, আল্লাহর রাসূল বলেন ফালতাদখুল আবওয়াবিল জান্নাতি শিতি, ওই মা ওই বোনকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এই বলেন তো জান্নাত কয়টা? এই জান্নাত কয়টা? এই জান্নাত কয়টা? জান্নাত কয়টা? এই জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 8টা। জান্নাত কয়টা? 8টা। আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে বলবেন, যারা এই 4 কাজ করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে যে জান্নাতের 8টা দরজা আমি আল্লাহ তোমার জন্য উন্মুক্ত করে দিলাম। তোমার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। মা বোনেরা বুঝছেননি? 1 নম্বর নামাজ পড়লে, 2 নম্বর রমজানের রোজা রাখলে, 3 নম্বর হলো নিজেকে পর্দায় রাখলে। এই যে একটু কথা বলি পর্দা নিয়ে, দেখেন আমার মা বোনেরা পর্দা করেন কিন্তু বোরকাও পরিধান করেন, কিন্তু আপনাদের পর্দা হয় না। অনেকে বোরকা পরেন, পর্দা হয় না। কেমনে? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আল্লাহ তাআলা কোরআনের মাঝে মা বোনদের উদ্দেশ্য করে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِيعْنَ اللَّهَ وَرَسُولَهُ। আল্লাহ মা বোনদেরকে বলেন, হে দুনিয়ার বান্দীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। মা বোনদেরকে বলেন ঘরে অবস্থান করার জন্য। বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হয়ো না। জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হয়ো না। মা বোনেরা শুনেন, 1 নম্বরে আল্লাহ আপনাদেরকে বললেন ঘরে অবস্থান করার জন্য। জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হইতে নিষেধ করলেন। এখন আমাদের একটা বিষয় জানা দরকার যে জাহিলি যুগের নারীরা কিভাবে বের হতেন। কি বলে? জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইতো? আল্লাহ নিষেধ করলেন তাদের মতো বের হওয়া যাবে না। জাহিলি যুগের নারীরা, বন্ধুরা আমার, যখন তারা ঘর থেকে বের হইতো তখন তারা তাদের শরীরের মাঝে যে পোশাকটা পরিধান করত, ওই পোশাকটা তারা গলা থেকে নিয়ে একবারে নিচ পর্যন্ত ফাড়া রাখতো। একবারে গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত তারা জামাটা ফাড়া রাখতো। আমাদের দেশের মা বোনেরা তারা যে কামিজ পরিধান করে, কামিজ পরে, কামিজের তো নির্দিষ্ট একটা অংশ তারা ফাড়া রাখে, কিন্তু জাহিলি যুগের নারীরা গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো জামাটাই ফাড়া রাখতো। আচ্ছা বলেন তো, যদি গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরাটাই যদি ফাড়া রাখা হয়, রাস্তা দিয়ে চলার সময় কেমন দেখা যাবে? কেমন দেখা যাবে? এটা একটা। আর একটা হলো ওয়াকানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল, জাহিলি যুগের নারীরা তারা যখন রাস্তা দিয়ে চলতো তখন পুরুষদের সাথে মিশ্রিত হয়ে চলতো, পুরুষদের সাথে একসাথে হয়ে তারা চলাফেরা করত। এজন্য আল্লাহ বলেন, হে মা, হে আমার বান্দীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইবে না। তবে যদি তোমাদের একান্ত প্রয়োজন হয় ঘর থেকে বের হওয়ার আগে, আল্লাহ বলেন তাহলে তোমাদের পোশাকটা 1 নম্বরে শালীন হতে হবে। পোশাকটা তোমাদের শালীন হতে হবে, ভদ্র পোশাক হতে হবে, ভদ্র পোশাক তোমাদের হতে হবে। 2 নম্বর, তোমাদের চলাফেরা পুরুষদের থেকে আলাদা হতে হবে, পুরুষদের সাথে না, পুরুষদের থেকে আলাদা হতে হবে। কিন্তু দেখেন আমার দেশের মা বোনদের পোশাক কেমন। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم نساء كاسيات عاريات مؤمنات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের একদল নারী আছে এমন যারা পোশাক পরিধান করা সত্ত্বেও তারা অলঙ্গ থাকে। ওইটা কেমন কথা? পোশাক পরে এরপরে বলে অলঙ্গ। এতটুকুর ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন এটা 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ মুহাদ্দিসিনগণ বলেন একদল নারী আছে এমন
এমন পাতলা পোশাক পরিধান করে, যে পাতলা পোশাক পরিধান করার কারণে তার শরীরের আল্লাহ যেই সৌন্দর্যগুলো দিয়েছেন, যে অবয়ব গঠনগুলো দিয়েছেন, সেই অবয়ব গঠনগুলো প্রকাশ পেয়ে যায় পাতলা পোশাক পরিধান করার কারণে। এক। 2 নম্বর ব্যাখ্যা দিয়েছেন এমন টাইট ফিট পোশাক পরিধান করে, যে টাইট ফিট পোশাক পরিধান করার কারণে তার শরীরের কোন অঙ্গটা কতটুকু এটা প্রকাশ পেয়ে যায়, এটার ব্যাখ্যা দিয়েছেন। তাই এদেরকে বলা হয় নিসাউল কাফিয়া, পোশাক পরিধান করা সত্ত্বেও এরা উলঙ্গ, যা একেবারে পাতলা পোশাক পরিধান করে রাস্তায় বের হয় এবং টাইট ফিট পোশাক পরিধান করে যে সমস্ত মা বোনেরা রাস্তায় বের হয়, এরা পোশাক পরে এরপরে এরা উলঙ্গ। এদের ব্যাপারে রাসূল বলেন কি দেখেন, এরা কেন এরকম পোশাক পরে? 2টা কারণে। একটা মুমিনাতুন মাইনা, একটা কারণ হলো বেগানা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভিন্ন পুরুষ যাতে তাকে দেখে আকৃষ্ট হয়, তার প্রতি মাইল হয়, এজন্য এরকম পোশাক পরে। আরেকটা কারণ হলো মাইলা, সে বেগানা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, বেগানা পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য, ভিন্ন পুরুষ তার দিকে আকৃষ্ট করার জন্য, সে ভিন্ন পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য এমন পোশাক পরে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাত ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এমন পোশাক পরিধান করে যারা রাস্তায় বের হবে এই সমস্ত নারীরা জান্নাতে তো প্রবেশ করবেই না। আল্লাহর রাসূল বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের যে একটা সুঘ্রাণ এটাও তারা পাবে না। দেখেন মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কিন্তু এমন পোশাক পরিধান করার কারণে জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ আল্লাহর রাসূল বলেন জান্নাতের সুঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে পাওয়া যাবে, 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু এমন নারীরা জান্নাতেও যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। এজন্য মা বোনদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ঘরের বাহিরে যদি একান্ত প্রয়োজনে যেতে হয়, শরীয়তের কোন কারণে যদি ঘরের বাহিরে যেতে হয়, তাহলে পোশাকগুলো শালীন রাখবেন এবং পুরুষ থেকে আলাদা রাখবেন, পুরুষ থেকে আলাদা যাবেন, ভিন্ন পুরুষের সাথে যাবেন না। যা আপনার গায়রে মাহরাম এদের সাথে যাবেন না, মাহরামকে সাথে নিয়ে যাবেন, মাহরাম যে আপনার তাকে সাথে নিয়ে যাবেন। শুধু তাই না, দেখেন আল্লাহ কোরআনের ভিতরে মা বোনদেরকে বলেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ মা বোনদেরকে বলেন হে আমার বান্দীরা, তোমরা যখন রাস্তা দিয়ে চলবা তখন তোমাদের দৃষ্টিগুলো নিচের দিকে রাখবা, রাস্তা দিয়ে চলার সময় তোমাদের দৃষ্টিগুলো নিচের দিকে রাখবা। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমাদের সতীত্ব তোমরা রক্ষা করবা। ওয়াল্লাযিনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, রাস্তা দিয়ে যখন তোমরা যাইবা তখন তোমাদের মুখমণ্ডলগুলো তোমরা ঢেকে এরপরে যাইবা, মুখগুলা ঢাকা এরপরে যাইবা। আমার অনেক দেশের মা বোনেরা, আমার দেশের অনেক মা বোনেরা এমন আছেন যারা বোরকা পরিধান করে, বোরকা পরিধান করার পরেও এই মুখমণ্ডলটা খালি রাখে, মুখমণ্ডল ঢাকে না। আচ্ছা বাবারা বলেন তো দেখি, পাত্রী যে দেখতে যাওয়া হয়, পাত্রী দেখতে যে যান, পাত্রীর কোনটা দেখে পছন্দ করেন? মুখমণ্ডল না? এই মুখের পেজ দেখে তো পছন্দ হয়, কি বলেন? এখন যেই জিনিসের প্রতি আপনার আকৃষ্ট জাগে, যেটা দেখে আপনার পছন্দ হয়, এটা তো আকৃষ্ট জাতীয়, এটা তো এই জিনিসটা তো হলো আকর্ষণীয়, আকর্ষণীয় জিনিসটাই তারা খোলা এটা বোরকা পরে চলে। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযিনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, যখন যারা রাস্তা দিয়ে রাস্তায় বের হবে তখন তারা মুখমণ্ডল দেখে এরপরে বের হবে। এজন্য যে সমস্ত মা বোনেরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি বোরকা পরেন, মাশাআল্লাহ, মুখমণ্ডল খোলা রাখেন, রাখবেন না মুখমণ্ডল রাইখা এরপরে আপনারা রাস্তায় বের হবেন। এই আয়াতটা যখন নাযিল হয়, এই আয়াত, তখন হযরত আম্মা আয়েশা বলেন যে যারা প্রথম যুগে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যে সমস্ত নারীরা, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল, আম্মা আয়েশা বলেন প্রথম যুগের হিজরতকারী নারীদেরকে আল্লাহ দয়া করুন, রহম করুন। কেন? ওই যখন ওয়াল্লাযিনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, এই আয়াতটা নাযিল হয় যে মুখমণ্ডল ঢাকতে হবে, মুখমণ্ডলও এটা পর্দার অন্তর্ভুক্ত ঢাকতে হবে।
এটা যখন নাজিল হয় তখন তারা কি করলেন? শাক্কাকনা মুরুতাহুন্না ফাক্তামারনা বিহা, তাদের কাছে যে উড়না ছিল, উড়না, এই উড়নার একটা অংশ তারা এভাবে ছিঁড়ে সঙ্গে সঙ্গে তারা তাদের মুখমণ্ডল ঢেকে নেয়। আয়াত নাজিল হওয়ার সাথে সাথে, আয়াত নাজিল হওয়ার সাথে সাথে মুখমণ্ডল ঢেকে নেয়। কিন্তু আমার দেশের অনেক মা বোনেরা রাখেন না, হাতে ধরি পায়ে ধরি মুখমণ্ডল ঢেকে এরপরে যাবেন। আরেকটা কথা বলি, আমার দেশের অনেক মা বোনেরা আছেন, অনেক রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন অনেক জোরে জোরে হাঁটেন। দেখেন আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আল্লাহ বলেন, হে দুনিয়ার নারীর জাতি যারা তোমরা রাস্তা দিয়ে হাঁটার সময় তোমরা জোরে জোরে হাঁটবে না। কেন কেন আল্লাহ এটা বললেন জানেন? আল্লাহ বলেন, রাস্তা দিয়ে যখন আপনি জোরে জোরে হাঁটেন, আল্লাহ তাআলা আপনার গোপনীয় কিছু সৌন্দর্যতা আল্লাহ রাখছেন, আপনার গোপনীয় কিছু আকর্ষণীয় জিনিস আল্লাহ রাখছেন। আপনি যখন রাস্তা দিয়ে জোরে জোরে হেঁটে যান তখন আপনার গোপনীয় ওই সৌন্দর্যগুলো প্রকাশ পেয়ে যায়। গোপনীয় সৌন্দর্যগুলো আল্লাহ বলেন প্রকাশ পায়। রাস্তা দিয়ে জোরে হাঁটবেন না, মুখমণ্ডল ঢাইকা হাঁটবেন, পর্দা করে আপনারা যাবেন। তাহলে প্রথম বলছিলাম কি দেখেন, নারীদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। কাজ করবে কয়টা? 4টা। নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, পর্দা করবেন। 2 নম্বর, 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবেন। এই ক্ষেত্রে আমরা অনেকটাই দুর্বল, আমাদের মা বোনেরা কষ্ট পায়েন না, আমরা স্বামীকে মানতে চাই না, স্বামীকে আমরা মানতে চাই না। দেখেন অথচ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে কি বলেন মা বোনেরা খুব ভালো করে শুনেন, হাদিসের বাংলাটা মনে রাখেন। আল্লাহ রাসূল বলেন কি দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, আমি যদি দুনিয়াতে আল্লাহর পরে অন্য কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম, তাহলে আমি আল্লাহ প্রত্যেকটা নারীকে আদেশ করতাম নারী যেন প্রতিদিন তার স্বামীকে সিজদা দেয়। নারীরা, মা বোনেরা স্বামীকে যেন সিজদা দেয়। রাসূল বলেন আমি আদেশ করতাম। আল্লাহকে সিজদা দেওয়া ব্যতীত যদি অন্য কাউকে সিজদা দেওয়া যদি বৈধ হইতো, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীকে সিজদা দেয়। দেখেন তো স্বামী কত দামি জিনিস, স্বামী কত সম্মানের জিনিস, এই স্বামীকে মানতে চান না। আরেকটা হাদিস শোনায়, দেখেন আল্লাহ রাসূল কি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া যাওজুহু আনহা রাদিন ফালতাদখুলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও মা বোনেরা, আপনি যদি মারা যান এমত অবস্থায়, আপনি মারা গেলেন এমত অবস্থায় যদি আপনার স্বামী আপনার প্রতি যদি সন্তুষ্ট থাকে, আপনি দুনিয়াতে নাই, স্বামী আপনার প্রতি সন্তুষ্ট, মানে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন আপনার স্বামীকে সন্তুষ্ট রেখে, আল্লাহর নবী বলেন ফালতাদখুলিল জান্নাহ, আপনার মৃত্যু হইতে দেরি আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন না। আপনার মৃত্যু হইতে দেরি হবে, আপনার জান্নাতের মেহমান হইতে আপনি দেরি হবেন, দেরি আল্লাহ আপনাকে দেরি করবেন না। এজন্য মা বোনদের প্রতি আমার করে ধরে আবেদন থাকবে, স্বামীকে মানবেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামীর আনুগত্য করলে আল্লাহ আপনাকে পরকালে জান্নাত দিবেন। মনে রাখবেন, বিয়ের পরে স্বামী হলো আপনার জান্নাত, স্বামী হলো আপনার জাহান্নাম। স্বামীকে না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। যত ইবাদত বন্দেগী করেন, যত কিছুই করেন, স্বামীকে মানেন না, আপনার জাহান্নামে যাওয়া লাগবে। সূরার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পয়গম্বর বলেন, যেই স্ত্রী তার স্বামীর হক আদায় করতে পারে না, যেই মহিলা তার স্বামীর হক আদায় করতে পারে না, ওই মহিলা আল্লাহর হক আদায় করতে পারে না, সে আল্লাহর হক আদায় করতে পারে না। আপনি স্বামীর হক যদি আদায় করতে না পারেন, আল্লাহ রাসূল বলেন আপনি আল্লাহর হক আদায় করতে পারেন নাই। স্বামীকে না মানলে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাত পাবেন না। স্বামীকে মানবেন, তাহলে 4 কাজ করবেন। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, পর্দায় থাকবেন, সেই পর্দা করবেন না, মুখমণ্ডল ঢাকা সেই পর্দা করবেন। এরপরে স্বামীকে মানবেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানাবেন সহজ। কিন্তু দেখেন আরেক হাদিসের ভিতরে রাসূল বলেন কি,